শোনো নারী, তোমরা যে বলো আমরা নারী, আমরা সবই পারি, তোমরা কি এটা হজম করতে পারবে বলো তো? সারাদিন কাজ করার পরে যখন শুনতে হবে সারাদিন বাসায় থেকে কি এমন করো, সেটা কি হজম করতে পারবে? বিশেষ করে যারা বিয়ের জন্য লাফালাফি করছো তারা আগে থেকেই চামড়াটা শক্ত করে যেও, কারণ যত কাজই করো না কেন এমন কোনো মেয়ে নেই যে এই কথাটা শুনতে হয়নি। তাই আগে থেকেই প্রস্তুতি নিও। তো যাই হোক, এটা কথার কথা ছিল। তো আমি কি রান্না করছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি পেঁয়াজও ভাজি করছিলাম, আর এই পেঁয়াজের মিশ্রণটা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি। আর এটা খেতে খুবই ভালো হয়, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর এখানে আতপ চাল না, আমি কিছুটা দিয়ে দিই হচ্ছে পোলার চাউল। পোলার চাউলটা দিলে এই পেঁয়াজটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, আর খেতেও ভালো লাগে। মানে দোকানেরটা আনলে আমার বাচ্চারা খেতে চায় না, বলে আম্মু তোমারটাই বেশি মজা। এভাবে বানিয়ে খাবেন, দেখবেন অনেক বেশি মজা হয়, আর অনেক বেশি মুসমুসেও হয়, যেহেতু চালের গুঁড়ো দেওয়া থাকে। তো যাই হোক, আমার পেঁয়াজটা কিন্তু ভাজি হয়ে গেছে। তো সারাদিনে কী করছিলাম তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আসলে সব সময় রেসিপি দেওয়া হয় না, সময়ের ব্যাপার থাকে, যেহেতু বাচ্চা কাচ্চা স্কুল কলেজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো যাই হোক, এখানে আমি এই যে বুট ভাজি করছিলাম, আর বুটের মধ্যে আলু দিয়ে খেতে কে পছন্দ করেন। তো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে লবণ সব কিছু দিয়ে আমি বুটটা ভেজে নেব। আর মাঝে মাঝে কিন্তু বুট ভাজা মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তবে আমার ছোটো মেয়েটা কিন্তু ওই এমনিতে খেতে বেশি পছন্দ করে, দেখা যায় যে খেতে খেতে অর্ধেক একাই খেয়ে ফেলে। তো আমরা আবার একটু মুড়ি দিয়ে খেতে পছন্দ করি। তো এখন আমি যে রোল ভেজে নিচ্ছি। আসলে মেয়েদের ব্যস্ততা যেন শেষ হয় না, সকাল 7টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত কাজ করতেই থাকি, কখন যে দিন চলে যায় সময় চলে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, এ কাজ কবে শেষ হবে জানি না, এভাবেই হয়তো চলতে থাকবে। তো যাই হোক, অল্প তেলেই কিন্তু আমি রোলগুলো ভেজে নিলাম। আর এটা আমি চিকেন আর ভেজিটেবল দিয়ে রোলগুলো বানিয়েছিলাম। আসলে রোজার মধ্যে আমি অনেকগুলো রোল বানিয়েছিলাম, বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ বানিয়ে রাখলে দেখা যায় যে সুবিধা হয়। আর এখন এই যে ভেজে নেওয়ার পরে আমি একটু লাউ রান্না করব। আর লাউ রান্না খেতে আপনারা কে পছন্দ করেন জানাবেন। আমি আজকে লাউটা ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, অনেক বড় বড় ট্যাংরা ছিল সেটা দিয়ে রান্না করব। আসলে মাঝে মাঝে একটু এদিক ওদিক করে রান্না করলে খেতেও কিন্তু ভালো লাগে, একঘেয়েমি রান্না ভালো লাগে না। লাউটা অবশ্য চিংড়ি দিয়েই বেশি মজা, তবে আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি, সেটাও ভালো হয়েছে। তো সব কিছু মিলে আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ।